একজন মানুষকে অরিজিনাল পর্দা পালন করনেওয়ালা নাই, হাজারে একজন, যেটাকে শরীয়তের পর্দা বলা হয়। রেওয়াজি পর্দা, আপনি একজন বাহিরের মানুষ, আপনার সাথে আমার বিবি দেখা করবে না, আমার বোন দেখা করবে না, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর, যত আছে ভাগিনা ভগিনী সবার সাথে দেখা চলতেছে, শুধু ওই বাহিরের লোকটার সাথে দেখা নেই। এটা কি পর্দা? এটার জন্য প্রশ্ন হবে না? প্রশ্ন হবে না দোস্ত? প্রশ্ন হবে, প্রশ্ন হবে। বলে আমি মানতে পারি নাই, এটা বললে চলবে না। আল্লাহ পাক বলে আমার কোরআনের আয়াত তোমার সামনে ছিল, তুমি পর্দা মানলা না কেন? যেখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলছে, এই ওয়াজও এখন সমাজে বিকল হয়ে গেছে, ওয়াজ মাননেওয়ালা মানুষও নেই, কারণ পর্দা মানতে কষ্ট, খুব কষ্ট। বেপরদগী মহিলা যারা, তার ইবাদত বন্দিগি বাতিল। সারা সমাজ যাদের প্রতি তাকাইলে জিনার গুনাহ হয়, চোখের মধ্যে সীসা ডালিয়ে দেওয়া হবে, সেরকম বেপর্দার অবস্থা এখন আমাদের দেশে হিরিক চলছে অহরহ, অভাব নাই। এই জন্য দোস্ত, একটা মাস রোজা দিয়েছিলেন আল্লাহ পাক আমাদেরকে মোত্তাকি বানাবার জন্য। আল্লাহ কোরআনে বলছে না তোমরা যেন মোত্তাকি হও। মোত্তাকি মানে আল্লাহর ভয়, গুনাহ ছেড়ে দেওয়া, এটার নাম মোত্তাকি। তো আমি গুনাহ ছাড়তে পারলাম না, আমার কামাই হারাম, আমার কথা হারাম, আমার জবানে গীবত শেখায় চলছে, বেপর্দায় চলতেছে, আমার বিবি বাচ্চারা, পরের হক নষ্ট করে খাচ্ছি। আমি মসজিদে আইসা আল্লাহ আকবার করে নিয়ত বানছি, আল্লাহ পাক বলে তুই মোত্তাকি হস নাই, এখনো মোত্তাকি হতে পারো নাই। রমজানের রোজা দিছিলাম তুমি যেন মোত্তাকি হয়ে যাও। এই একটা মাস সিয়াম সাধনা করলে গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হবে। এখন আমি রমজানের রোজা তো রাখছি, কিন্তু গুনাহ তো ছাড়ি নেই। রোজা শেষ, আবার গুনাহ শুরু হয়ে গেছে। দোস্ত, এইভাবে তো হায়াত চলে যাবে। কি হবে? হবেটা কি দুনিয়া? এই জন্য আল্লাহ রসুল বলছেন, শেষ জমানায় মাসাজিদুহু আমিরাহ ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। শেষ জমানায় তোমাদের মসজিদগুলি বড় শান শওকত ওয়ালা হবে, রাহমাতুল আলম বলছেন, কিন্তু হেদায়েত থাকবে না। আপনাদের এটা নিয়ে নয়, সারা দেশে মসজিদগুলি খুব শান শওকত ওয়ালা হবে। কে কার থেকে কত সুন্দর বেশি দামি টাইলস মসজিদ বানাইতে পারে, এরকম আছে না, চলছে না এখন? যেখানে যাবেন কোটি কোটি টাকা ব্যয় করে হচ্ছে। আল্লাহ রসুল বলছেন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, সেখানে হেদায়েত নাই। এখন মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, গুনাহ ছাড়ার মতো প্রবণতা নাই, মানুষ এই হালাতের ভিতরে আছে। বড় মুসিবত। কোথায় যাবেন আপনি? যাবেন কোথায়? হেদায়েত চলে যাচ্ছে। কত কত জায়গার মধ্যে আছে মসজিদের কমিটিরা সুদখোর। ইমাম সাহেব যদি সুদের কথা যদি বলে, ইমাম সাহেবের চাকরি চলে যায়, অথচ তারা মসজিদের কমিটি, তারা সুদ খায়। সুদের দ্বারা বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইছ, সেখান থেকে তুমি দান করতেছ। যদি সুদের টাকা দান করে থাকো, খোদার কসম, নিয়ত যদি সওয়াবের করো, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। সুদের টাকা দান করে কেউ সওয়াবের নিয়ত করতে পারবেন না। সওয়াবের নিয়ত করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক বলবে যে আমার সাথে মশকারি করতেছো, ঠাট্টা করতেছো। হারাম সুদ নিয়ে, সুদ খানেওয়ালা, সুদ লেখনেওয়ালা, সুদের সাক্ষী বহন করানোওয়ালা সবাই সমপরিমাণ জাহান্নামে যাবে। সুদের দ্বারা বর্ণিত সমাজ, যেখানে যাবেন সুদ, সুদের টাকা, হারাম টাকা। হজে রওনা দিয়েছ মুসলমান, এহরাম করেছ, বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছ, এহরাম পরে তালবিয়া পড়তেছ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি তালবিয়া পড়তেছো, আল্লাহ আমি হাজির আপনার ঘরে, আপনার গোলাম আপনার কাছে হাজির। আল্লাহ পাক বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, এ নাফরমান তোর লাব্বাইক আমি কবুল করি নাই, তোর জন্য ভালাই নাই, কারণ তুই আমার ঘরে আসিস না, কারণ তুই হারাম পয়সা দিয়ে হজ করতে আসছিস। তোর লাব্বাইক আমি ফিরাই দিলাম। আল্লাহ পাক কারো ধার ধারে না, তিনি হক কথা বলতে কাউকে টের পায় না। এই জন্য বলেন তুই যখন লাব্বাইক বলে আমার দিকে রওনা দিছস, তোর লাব্বাইক আমি ফিরাই দিলাম। কারণ হারাম পয়সা, গুজিয়া বিল হারাম মালবাসাও হারাম আন্না ইস্তাজাবু দাওয়া। এই জন্য বড় সাবধান, বড় সাবধান। হেদায়েত বড় মূল্যবান জিনিস। এই জন্য মুসলমান ভাইরা, গুনাহ ছাড়তে পারলাম না আমি, রমজান একটা মাস সিয়াম সাধনা করলাম, গুনাহ ছাড়তে পারলাম না। রোজা শেষ হয়ে গেল, আবার যে সে অবস্থা, এখন হারাম কাজ করতেছি, হারাম ব্যবসা করতেছি, হ্যাঁ এইভাবে চলতেছি। তাহলে আমাকে আল্লাহ পাক কেন দিছিলেন রোজা? এই জন্য কথা আর নয়, সামনে নয়, কথা শেষ, যাওয়া লাগবে। সব কিছু ছেড়ে দিয়া যাওয়া লাগবে, সব পড়ে থাকবে। ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কোনো সন্তান, কোনো ছেলে, কোনো স্ত্রী আমার এই গুনার ভাগী হবে না, একজনও না। তুমি আমাদেরকে কামাই করে আইনা খাওয়াইছো, হারাম খাওয়াইছো না হালাল খাওয়াইছো, এটা তোমার ব্যাপার। আমরা তোমার শাস্তির ভাগ নিব না। অথচ এদের খাওয়াবার জন্যেই আমি মিথ্যা কথা বলছি, গীবত করেছি, আরেকজনের হক নষ্ট করেছি, হারাম কামাই করেছি, তাদেরকে পালার জন্য। এরা আমার একজনও আমার গুনার ভাগী হবে না বন্ধু। এই জন্য বন্ধুরা মনে রাখবো, আল্লাহ পাকের ঘর হচ্ছে, কাজ হচ্ছে, সুন্দর কথা, নিয়তকে সহি করব। হালাল পয়সা যতটুকু পারি অতটুকু দান করব। আর এই কাজ বাহাবা যেন অর্জন করব, এই কথা যেন দিলে না আসে। দুনিয়ার কোনো বাহাবা চাই না, কারো প্রশংসা চাই না, আমি সন্তুষ্ট চাই একমাত্র আমার আল্লাহর। তিনি আমার এই কাজের উপরে রাজি কিনা, তিনি রাজি, বা সারা দুনিয়া আমার বিরুদ্ধাচরণ করলে আমার কিছু আসে যায় না। আর সবাই পক্ষে খুব বাহবা দিচ্ছে, কিন্তু তিনি নারাজ, কিয়ামতের ময়দানে তুমি একবারে খালি, কিছুই পাইবা, কিছুই পাইবা না। আল্লাহ পাকের কাছে কোনো পুরস্কার নেই। এই জন্য ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম প্রথমে, বরকতান। ইব্রাহিম আলা নবীন আলী সালাতামের মতো মানুষ, জলিলুল কদর পয়গম্বর, তার কলিজার টুকরা সন্তান জবিহুল্লাহ, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন বাপ বেটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বানাইতেছিল। পাথর কেটে কেটে আইনা কত কষ্ট করে পাথর বসায় বসাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছে। নির্দেশ করেছেন আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম দেখাই দিছেন। বাপ বেটা দুজন নবী, নিঃসন্দেহে এটা এমনি কবুল। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারবার করে আল্লাহর কাছে ধর্ণা দিয়া দিয়া কাঁদতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বারবার, আল্লাহ আমার বাপ বেটা দুইজনের আমাদের এই খেদমতটা আল্লাহ তুমি দয়া করে একটু কবুল করো। আমরা তো কষ্ট করে করছি, যদি তুমি কবুল না করো তাহলে আমার এগুলি সব বরবাদ হবে। এই জন্য বারবার করে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। এটার দ্বারা বোঝা যাচ্ছে
এত বড় দামি নবী হওয়া সত্ত্বেও যখন আল্লাহর কাছে বারবার কবুল করার জন্য ধর্ণা দিচ্ছে, আমাদের জন্য এটা ফরজ। যে কোনো কাজ করব, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মসজিদের কাজ, দিনের কাজ, যা কিছু কাজ করব, নিরিবিলি আল্লাহর কাছে বিনয় বিনয় বৈশা বৈশা বলবো যে আল্লাহ তুমি আমার আমলটা একটু কবুল করো আল্লাহ কবুল। কাউকে শোনাবার দরকার নয়, আল্লাহর কাছে আমি মনোযোগ সহকারে বারবার করে বলবো, আল্লাহ আমার এই খেদমত তুমি কবুল করো। তুমি কবুল করলেই আমি অনেক কিছু পাবো, নাহলে আমার সব জীবনের বৃথা যাবে। এই জন্য এটা আল্লাহর কাছে বলতে হবে বিনয়া, নিরিবিলি, একাকী, নীরবতায়, নির্জনতায়। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল, রমজানের রোজা রাখছি, রোজা শেষ হয়ে গেল, জিম্মাদারি খালাস হয় নাই, আল্লাহর কাছে এটা কবুল করানো চাই। তারাবি পড়েছি, আল্লাহর কাছে কবুল করানো চাই। জীবনের নেকামল করেছি, এগুলি আল্লাহর কাছে গ্রহণ করানো, এটা আমার দায়িত্ব। এই চেষ্টাটা সকলে করব, এটাই আমার শেষ কথা। কেন এসে দৌড়ে বসছেন, কোনো কথা আছে? তো যাই হোক, আল্লাহ শুকর, এই কথাটা বলে গেলাম। আমি আমাকেও বলছি, আপনাকেও বলছি, আল্লাহর ঘর উঠছে, খুশির কথা, কিন্তু শুকর আদায় করার বিষয় আর আল্লাহর কাছে দোয়া করার বিষয়। সবাই, বিশেষ করে যারা এই কাজের সাথে সম্পৃক্ত বেশি, তারা বেশি দোয়া করবে আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে যে আল্লাহ, মসজিদের এত বড় একটা কাজ, আমার মতো গোলামকে তুমি ব্যবহার করেছো, চেষ্টা করেছি, তোমার বান্দারা এসে দিছেন, তুমি গোলামের এই ক্ষুদ্র কাজটুকু একটু কবুল করবা, এটাই তোমার কাছে বারবার করে দরখাস্ত। এটা হলো সবচেয়ে বড় কাজ। এই জন্য এটা প্রত্যেকের জীবনের আমল মনে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের ত্রুটিগুলি, ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ যেন আমাদের এই আমল যেন কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه